সবচেয়ে বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসের 1 নম্বরে তৌহিদ, আল্লাহর একত্ব। এই যেটা সব সময় আপনাকে ধরে রাখতে হবে, লালন করতে হবে। এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য তৌহিদবিহীন জীবনযাপন করা যাবে না, কারণ সেই মুহূর্তেই আপনার মরণের পরোয়ানা আসতে পারে। তাহলে আপনি কাফের হয়ে বললেন, আপনি চিরস্থায়ী জাহান্নামী। এটি মুসলিম জীবনের সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ফরজ কাজ এবং সর্বপ্রথম ফরজ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কাজ হচ্ছে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। এটা সত্যিকারে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বুঝে এবং যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়েছে এবং মুসলিম হয়েছে, সেই ব্যক্তির মধ্যে তাওহীদ আছে। আর যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে মন্ত্র মনে করে, হিন্দুদের মন্ত্রের মতো, আর যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহর হয়তো শাব্দিক অর্থ তাও শুদ্ধ বলতে পারবে না, আর তার মর্ম কথাই বুঝে না, এর দাবিটা কি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তার মানে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত উপাসনা কেউ করছে, কোথাও হচ্ছে, সেগুলিকে না করলাম বাতিল, সেগুলি বাতিল। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত হচ্ছে হক, চিরসত্য। যালিকা বিআন্নাল্লাহু হালাক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল। আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা হচ্ছে, যাকেই ডাকা হচ্ছে, যে কোনো কিছুর পূজা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে বাতিল, আল্লাহ ঘোষণা করেছে। শিরকের ধর্ম আল্লাহ সৃষ্টিকর্তা কখনো নাযিল করেন। সুতরাং যারা শিরকের দরগাদুরার ধর্ম পালন করছেন, যারা মূর্তি পূজার ধর্ম পালন করছেন, যারা মাজার পূজার ধর্ম পালন করছেন, যারা মাজারে গিয়ে আস্থানায় ধর্ণা দিচ্ছেন, সেখানে আশা করছেন কিছু পাবো, খাসি মোরগ জবাই করছেন, সেখানে গিয়ে চাদর চড়াচ্ছেন, ভাবছেন এই ওলিরা মরেনি, এরা বেঁচে আছে, দিতে পারে, তারা সবচেয়ে বড় হতভাগা। তাদের এই ধর্ম বাতিল ধর্ম।